নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দই কাতলা রেসিপি বানিয়ে দেখাবো। নিয়েছি কাতলা মাছ, ওর মধ্যে একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু তেল দিয়ে ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব। মাছটা 30 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দেব। তারপর নিয়েছি টক দই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নিয়েছি ধনে গুঁড়ো, আদা বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। নিয়েছি পেঁয়াজ বাটা, কাজু আর পোস্ত একসাথে বেটে নিয়েছি, নুন, চেরা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। প্রথমে কড়াটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো একে একে ভেজে নেব। মাছটা একদিকটা হয়ে গেছে, আর অন্য দিকটা আমি ভালোভাবে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব এবারে। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটা আমি ওর সাথে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। তারপর দিয়ে দেবো একটু জল, দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, তারপর দিয়ে দেবো নুন। তারপর দিয়ে দেবো ফাটানো টক দই। তো এই টকটা আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে দইটা না ছেড়ে যায়। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব মাছ। মাছটা একটু ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। তারপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা। মাছটা আমার রান্না হয়ে গেছে,
এবার মাছটা আমি নামিয়ে একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নেব। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।